হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার স্বপ্ন দেখেন নাকি? কিন্তু অনেক সময় দেখা যায় গ্রামার জানা থাকলেও কথা বলতে গেলে শব্দের অভাবে আটকে যাই। ঠিক এখানেই আসে ওয়ার্ড মিনিং বা শব্দের অর্থ জানার গুরুত্ব। স্পোকেন ইংলিশের ভিত্তি হল সমৃদ্ধ ভোক্যাবুলারি। শব্দের সঠিক অর্থ না জানলে আপনার চিন্তা স্পষ্টভাবে প্রকাশ করা কঠিন হয়ে পড়ে, কথোপকথন ব্যাহত হয় এবং আত্মবিশ্বাস কমে যায়। অনেক গবেষণায় দেখা গেছে ভোক্যাবুলারি ছাড়া ফ্লুয়েন্সি অসম্ভব। এটি আপনাকে সঠিক শব্দ বেছে নিতে সাহায্য করে, ভুল বোঝাবুঝি কমায় এবং কথাকে আরও আকর্ষণীয় করে তোলে। চাকরির ইন্টারভিউ থেকে দৈনন্দিন কথোপকথন, সর্বত্র এর প্রয়োজন। এই ভিডিও লেসনে আমরা প্রতিদিনের প্রয়োজনীয় শব্দগুলোর অর্থ, উচ্চারণ শিখব, যাতে আপনি সহজেই স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠতে পারেন। চলুন শুরু করি এই যাত্রা। আজ থেকেই আপনার ইংলিশ হয়ে উঠুক আরও শক্তিশালী। মেনশন মেনশন মানে উল্লেখ করা মানে মেনশন। ইন্ডিকেট ইন্ডিকেট মানে ইঙ্গিত করা মানে ইন্ডিকেট। অথেন্টিসিটি অথেন্টিসিটি মানে সত্যতা মানে অথেন্টিসিটি। কম্প্রোমাইজ কম্প্রোমাইজ মানে মিটমাট করা মানে কম্প্রোমাইজ। পাবলিশ পাবলিশ মানে প্রকাশ করা মানে পাবলিশ। কিনোট কিনোট মানে প্রধান বিষয়বস্তু মানে কিনোট। মেকানিজম মেকানিজম মানে পদ্ধতি মানে মেকানিজম। অ্যাবান্ডনিং মানে পরিত্যাগ মানে অ্যাবান্ডনিং। অ্যাকুইজিশন মানে অর্জন মানে অ্যাকুইজিশন। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ মানে কম্পেনসেশন। ডিসেন্ট্রালাইজড মানে বিকেন্দ্রীভূত মানে ডিসেন্ট্রালাইজড। ডিজাস্ট্রাস মানে সর্বনাশা মানে ডিজাস্ট্রাস। এমফেসিস মানে গুরুত্ব প্রদান করা মানে এমফেসিস। ফ্রাইটেনিং মানে ভয়ানক মানে ফ্রাইটেনিং। ইনসেসেন্ট মানে নিরবচ্ছিন্ন মানে ইনসেসেন্ট। ইনোভেশন মানে পরিবর্তন বা প্রবর্তিত মানে ইনোভেশন। ইন্টারটুয়াইন্ড মানে বিজড়িত মানে ইন্টারটুয়াইন্ড। ইনঅ্যানিমেট মানে প্রাণহীন মানে ইনঅ্যানিমেট। মালিং মানে গরম করা মানে মালিং। ওভারসাইট মানে নজরদারি বা ভুল মানে ওভারসাইট। ওভারকাম মানে কাটিয়ে ওঠা মানে ওভারকাম। পাবলিক ফাইন্যান্সেস মানে আর্থিক সংস্থাগুলো মানে পাবলিক ফাইন্যান্সেস। রিলায়েবল মানে বিশ্বাসযোগ্য মানে রিলায়েবল। রেজিলিয়েন্ট মানে স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তী মানে রেজিলিয়েন্ট। সাইমালটেনিয়াসলি মানে একসঙ্গে মানে সাইমালটেনিয়াসলি। সাবমার্জড মানে নিমজ্জিত মানে সাবমার্জড। ট্যাক্সেশন মানে করার ওপর মানে ট্যাক্সেশন। আপস্ট্রিম মানে উজানমুখী মানে আপস্ট্রিম। ওয়াইডস্প্রেড মানে ব্যাপক মানে ওয়াইডস্প্রেড। ট্রুপস মানে সেনা মানে ট্রুপস। ফর্ট্রেস মানে দুর্গ বা ঘাঁটি মানে ফর্ট্রেস। অকিউপাই মানে দখল করা মানে অকিউপাই। এক্সপেট্রিয়েট কমিউনিটি মানে বৈদেশিক সম্প্রদায় মানে এক্সপেট্রিয়েট কমিউনিটি। ডিপার্ট মানে প্রস্থান করা মানে ডিপার্ট। মিসট্রাস্ট মানে অবিশ্বাস মানে মিসট্রাস্ট। ডিফায়েন্স মানে প্রকাশ্যে অবাধ্যতা মানে ডিফায়েন্স। অ্যাকাউন্টেবিলিটি মানে ঝুঁকি বা দায়িত্ব মানে অ্যাকাউন্টেবিলিটি। অ্যারেবল মানে আবাদি মানে অ্যারেবল। ক্রাইসিস মানে সংকট বা বিপদকাল মানে ক্রাইসিস। ডিপেন্ড অন মানে নির্ভর করা মানে ডিপেন্ড অন। এলিসিট মানে টানিয়া বাহির করা মানে এলিসিট। এক্সিউবারেন্ট মানে সমৃদ্ধ মানে এক্সিউবারেন্ট। গেট
গেট ব্যাক মানে পুনরুদ্ধার করা বা ফিরে পাওয়া। পুনরুদ্ধার করা বা ফিরে পাওয়া মানে গেট ব্যাক। ইনএক্সপ্লিকেবল। ইনএক্সপ্লিকেবল মানে ব্যাখ্যাতীত। ব্যাখ্যাতীত মানে ইনএক্সপ্লিকেবল। ইনোভেটিভ। ইনোভেটিভ মানে উদ্ভাবনী। উদ্ভাবনী মানে ইনোভেটিভ। ম্যাটার্নাল। ম্যাটার্নাল মানে মাতৃক বা জননী সংক্রান্ত। মাতৃক বা জননী সংক্রান্ত মানে ম্যাটার্নাল। প্রিকন্ডিশনস। প্রিকন্ডিশনস মানে পূর্বশর্ত। পূর্বশর্ত মানে প্রিকন্ডিশনস। রিনিউয়াল। রিনিউয়াল মানে নবীকরণ বা পুনরুদ্ধার। নবীকরণ বা পুনরুদ্ধার মানে রিনিউয়াল। রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব। দায়িত্ব মানে রেসপন্সিবিলিটি। স্টেক হোল্ডার্স। স্টেক হোল্ডার্স মানে অংশীদারদের। অংশীদারদের মানে স্টেক হোল্ডার্স। স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি মানে কৌশল। কৌশল মানে স্ট্র্যাটেজি। সুইন্ডলড। সুইন্ডলড মানে প্রতারিত। প্রতারিত মানে সুইন্ডলড। ট্রান্সপ্যারেন্ট। ট্রান্সপ্যারেন্ট মানে স্বচ্ছ বা নির্ভুল। স্বচ্ছ বা নির্ভুল মানে ট্রান্সপ্যারেন্ট। ভ্যালিড। ভ্যালিড মানে বৈধ। বৈধ মানে ভ্যালিড। ব্লাডি ক্ল্যাশ। ব্লাডি ক্ল্যাশ মানে রক্তক্ষয়ী সংঘর্ষ। রক্তক্ষয়ী সংঘর্ষ মানে ব্লাডি ক্ল্যাশ। কোএক্সিস্টেন্স। কোএক্সিস্টেন্স মানে সহাবস্থান। সহাবস্থান মানে কোএক্সিস্টেন্স। জেপার্ড। জেপার্ড মানে বিপদ। বিপদ মানে জেপার্ড। বাইলেটারাল রিলেশনশিপ। বাইলেটারাল রিলেশনশিপ মানে পারস্পরিক সম্পর্ক। পারস্পরিক সম্পর্ক মানে বাইলেটারাল রিলেশনশিপ। ডায়াসপোরা। ডায়াসপোরা মানে প্রবাসী। প্রবাসী মানে ডায়াসপোরা। ডিসকন্টেন্ট। ডিসকন্টেন্ট মানে অসন্তুষ্টি। অসন্তুষ্টি মানে ডিসকন্টেন্ট। বন্ধুরা, আজ আমরা যে শব্দগুলো শিখলাম সেগুলো কিন্তু কেবল মনে রাখলেই চলবে না। এগুলোকে আপনার প্রতিদিনের কথাবার্তায় ব্যবহার করতে হবে। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ইংরেজি শেখার যাত্রায় ওয়ার্ড মিনিং বা শব্দার্থের গুরুত্ব অপরিসীম। শব্দ হলো ভাষার প্রাণ। আপনি যত বেশি শব্দ জানবেন, ততই আপনার ইংরেজি সুন্দর হবে। ইংরেজি বলা আপনার জন্য ততটাই সহজ হয়ে উঠবে। অনেকে মনে করেন শুধু গ্রামার শিখলেই ইংরেজি বলা যায়, কিন্তু বাস্তবে পর্যাপ্ত শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি না থাকলে আপনি আপনার মনের গভীর অনুভূতিগুলো প্রকাশ করতে পারবেন না। শব্দার্থের প্রয়োজনীয়তা কেন এত বেশি? কারণ এটি আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে তোলে। স্মার্টলি কথা বলা এবং দ্রুত অন্যের কথা বোঝার জন্য নতুন নতুন শব্দ শেখার কোনো বিকল্প নেই। প্রতিদিন অন্তত 5টি করে নতুন শব্দ শিখলেও মাস শেষে আপনার ঝুলিতে জমা হবে 150টি নতুন শব্দ, যা আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আশা করি আজকের ভিডিওটি আপনার ইংরেজি শেখার পথকে আরও কিছুটা সহজ করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ইংরেজি শিখতে আগ্রহী। আপনার প্রিয় 5টি ইংরেজি শব্দ নিচে কমেন্ট করে জানান। নিয়মিত ইংরেজি শিখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শব্দ শেখা চালিয়ে যান। ধন্যবাদ।